আসসালামু আলাইকুম। শাওলিন কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি বন্ধুরা ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কাকিয়া মাছের শুটকি রান্না। চলুন দেখে নেওয়া যাক এটা আমি কিভাবে রান্না করে ফেলি। এখানে নিয়ে নিচ্ছি 100 গ্রাম পরিমাণ সামুদ্রিক কাকিয়া শুটকি মাছ। এটাকে আমি এখন ছোট ছোট করে কেটে নিচ্ছি। দেখুন আমার মাছটা কাটা শেষ। এখন চুলায় একটা কড়াই বসিয়ে চুলার আঁচ মিডিয়াম টু লো করে মাছগুলোকে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। মাছগুলো এভাবে ভেজে নিলে শুটকির যে একটা উগ্র গন্ধ সেটা আর থাকে না। যারা শুটকি মাছের গন্ধ সহ্য করতে পারেন না তারা এভাবে শুটকি মাছটা রান্না করার আগে শুকনো খোলায় ভেজে নেবেন। মাছগুলো ভাজা শেষ। এখন আমি একটু গরম পানির ভিতরে মাছগুলোকে ঢেলে দিচ্ছি। মাছগুলোকে গরম পানিতে এভাবে ভিজিয়ে রাখবো 10 মিনিট। তারপর মাছগুলোকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নেব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি 1 কাপ রান্নার রেগুলার তেল। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, 1 কাপ রসুন কুচি, 4-5টা কাঁচামরিচ। পেঁয়াজ আর রসুনটা ভাজা শেষ। এখন এর সাথে দিয়ে দিচ্ছি আমি যে শুটকিগুলো ধুয়ে নিয়েছি সেই শুটকিগুলো এটার ভিতর দিয়ে দিচ্ছি। কারণ শুটকিগুলোকে একটু নেড়ে চেড়ে লাল করে ভেজে নেব। শুটকিগুলো ভাজা শেষ। আপনাদেরকে আমি একটু কাছ থেকে দেখাই দিচ্ছি। এর সাথে এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পেঁয়াজ পেস্ট, 1 চা চামচ রসুন পেস্ট, 1 চা চামচ আদা পেস্ট, 3-4টা কাঁচামরিচ। এখন শুটকি পেঁয়াজ রসুনের সাথে মশলাটাকেও একটু ভেজে নেব 2 থেকে 3 মিনিট। মাছ মশলা ভাজা শেষ। এর সাথে এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, 1 চা চামচ মরিচ গুঁড়া, 1 চা চামচ জিরা গুঁড়া, 1 চা চামচ ধনে গুঁড়া। লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো। এখানে যেহেতু শুটকি এর জন্য লবণটাকে আমার বুঝে শুনে দিতে হবে। এখন এভাবে কষাই নেব আরও 2 মিনিট। শুটকিটা কষানো শেষ। এর সাথে দিয়ে দিচ্ছি এখন 1/2 কাপ পরিমাণ ফুটন্ত গরম পানি। এখন নেড়ে চেড়ে নিচ্ছি আর চুলার আঁচ মিডিয়াম করে এভাবে রান্না করব 8 থেকে 10 মিনিট। এখন বন্ধুরা আমার রান্নাটা প্রায় শেষ। এগুলোকে আর একটু নেড়ে চেড়ে আমি পানিটা শুকাই নেব। এর সাথে আরও দিয়ে দিচ্ছি একটা কাঁচা ও একটা পাকা মরিচ। এখন নেড়ে চেড়ে এটাকে পানিটা শুকাই নেব। চুলাটা বন্ধ করে দিচ্ছি আর একটা বাটিতে বেড়ে পরিবেশন করে আপনাদেরকে দেখাই দিচ্ছি। দেখুন বন্ধুরা শুটকি আমি একটা বাটিতে বেড়ে নিয়েছি। আমি কিন্তু আজকে এই কাকিয়া শুটকিটা সহজভাবে রান্না আপনাদের সাথে শেয়ার করছি। আপনাদের যদি আমার এই কাকিয়া শুটকি রান্নার রেসিপিটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন যাতে নতুন ভিডিও পেতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।